মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো দেখো, তোমাদের ইউনিট 11 হোয়াটস দ্য লাইব্রেরি লেসন 1 এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইউনিট 11 মানে অধ্যায় 11, হোয়াটস দ্য লাইব্রেরি, গ্রন্থাগারটি কোথায়। হোয়াটস দ্য লাইব্রেরি মিনস গ্রন্থাগারটি কোথায়। আর লেসন 1 মানে পার্ট 1। তো দেখো, এখানে তোমাদের বইতে একটা ম্যাপ দেওয়া আছে। তো অ্যাক্টিভিটি এ তে কি বলছে যে লুক অ্যান্ড টক অ্যাবাউট দ্য ম্যাপ। লুক মানে কি? লুক মানে হচ্ছে দেখা, অ্যান্ড টক মানে কি কথা বলো, অ্যাবাউট দ্য ম্যাপ এই ম্যাপটা সম্পর্কে, অর্থাৎ ম্যাপের দিকে তাকিয়ে তুমি কথা বলবে। তো দেখো, এখানে ম্যাপের যে তোমাদের বইতে যে ম্যাপটা দেওয়া আছে, তো তোমরা কিভাবে কথা বলবে এই ম্যাপটা সম্পর্কে। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, একটি বর্ণনা দিয়েছি। কি বর্ণনা দিছি দেখো, ডেসক্রিপশন অফ দ্য ম্যাপ, মানচিত্রের বর্ণনা। ডেসক্রিপশন অফ দ্য ম্যাপ মিনস মানচিত্রের বর্ণনা। তো তুমি কিভাবে কথা বলবে, যে এবার বলবে দ্য ম্যাপ শোজ, মানচিত্রটি দেখায়, আ স্মল আইডিয়াল টাউন, একটি ছোট আদর্শ শহর। স্মল আইডিয়াল টাউন মানে একটি ছোট আদর্শ শহর, উইথ ডিফারেন্ট ইম্পর্টেন্ট প্লেসেস। উইথ ডিফারেন্ট ইম্পর্টেন্ট প্লেসেস মানে তোমার হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ কেন? কারণ এখানে কি আছে, রোডস, রাস্তা রয়েছে, অ্যান্ড সাম পিপল এবং রয়েছে কিছু মানুষ, স্ট্যান্ডিং ইন ভেরিয়াস লোকেশনস বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো, এই যে মানুষ দেখাচ্ছে, স্ট্যান্ডিং ডিফারেন্ট লোকেশন, এই যে এখানে মানুষ, এই যে এখানে মানুষ। আর এই ম্যাপটা দেখে মনে হচ্ছে যে দিস ইজ অ্যান আইডিয়াল টাউন, এটা একটি আদর্শ শহর। তাহলে তুমি কিভাবে কথা বলবে? দ্য ম্যাপ শোজ, মানচিত্রটি দেখায়, এ স্মল আইডিয়াল টাউন, একটি ছোট আদর্শ শহর, উইথ ডিফারেন্ট ইম্পর্টেন্ট প্লেসেস, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ। এর মধ্যে কি আছে? রোডস আছে। রোডস মানে কি? রাস্তা। অ্যান্ড সাম পিপল এবং কিছু মানুষ আছে। স্ট্যান্ডিং ইন ভেরিয়াস লোকেশনস, বিভিন্ন স্থানে দাঁড়িয়ে। স্ট্যান্ডিং ইন ভেরিয়াস লোকেশনস মানে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে। এরপর লেফট সাইডে কি আছে, তার বর্ণনাটা কেমন দিবে? লেফট সাইড, লেফট সাইডে কি আছে দেখো, লেফট সাইড মানে বাম দিক। বাম দিকে কি আছে? দেয়ার ইজ এ পার্ক, একটি পার্ক আছে। দেয়ার ইজ এ পার্ক, এই যে একটা পার্ক, রাইট? আর এটা কি? পার্ক স্ট্রিট, এই পার্কটা এবং পার্ক স্ট্রিট সম্পর্কে তুমি কথা বলবে। সো বিসাইড এ রিভার, একটা নদীর পাশে। এরপরে তুমি কি বলবে? দেব ইজ স্ট্যান্ডিং, দেব দাঁড়িয়ে আছে। বাস স্টপ, বাস স্টপের কাছে। ইন দ্য পার্ক এরিয়া, পার্ক এলাকার বাস স্ট্যান্ডের কাছে দেব দাঁড়িয়ে আছে। তারপরে তুমি কি বলতে হবে? সালমান ইজ ওয়াকিং, সালমান ইজ ওয়াকিং, সালমান হাঁটছে। অন পার্ক স্ট্রিট, পার্কের স্ট্রিটে, স্ট্রিট মানে রাস্তা, ঠিক আছে? স্ট্রিট মানে কি? রাস্তা। সো পার্ক স্ট্রিট মানে পার্কের রাস্তা। ক্লোজ টু এ বাস স্টপ, একটা বাস স্টপের কাছে। টপ সাইড, উপরের দিকে কি আছে? অ্যাট দ্য টপ সেন্টার, উপরের মাঝখানে। দেয়ার ইজ এ ব্যাংক, একটা ব্যাংক আছে। এই যে এটা একটা ব্যাংক, ওকে? দেয়ার ইজ এ ব্যাংক, একটা ব্যাংক আছে। অন রোড 14, রোড 14 মানে কি? 14, রোড 14-তে। অন দ্য রাইট সাইড অফ দ্য টপ, উপরের ডান পাশে। দেয়ার ইজ এ হসপিটাল, একটি হাসপাতাল আছে, যে এইটা একটা হাসপাতাল। দেয়ার ইজ এ হসপিটাল, একটা হাসপাতাল আছে। তারপরে মিডিল, মিডিল এরিয়া সম্পর্কে বলুন। মিডিল এরিয়া মানে কি? মধ্য অঞ্চল। মিডিল এরিয়া মিন্স মধ্য অঞ্চল। সো ইন দ্য সেন্টার, মাঝখানে। দেয়ার ইজ এ কলেজ, একটা কলেজ আছে। মাঝখানে কি আছে? দেয়ার ইজ এ কলেজ, একটা কলেজ আছে। এই যে কলেজ, মাঝখানে এরিয়াতে একটা কলেজ আছে। অন কলেজ রোড, কলেজ রোডে। আর এই কলেজটা কোথায়? এই যে এটার নাম হচ্ছে কলেজ রোড, ঠিক আছে? কলেজ রোডে একটা কলেজ আছে। টু দ্য রাইট অফ দ্য কলেজ, কলেজের ডান পাশে। টু দ্য রাইট অফ দ্য কলেজ, এটা মানে কি? কলেজের ডান পাশে।
টু দ্য রাইট অফ দ্য কলেজ, কলেজের ডান পাশে দেয়ার ইজ এ লাইব্রেরি, একটি গ্রন্থাগার রয়েছে। দেয়ার ইজ আ লাইব্রেরি, একটি গ্রন্থাগার আছে। আর এখানে কি আছে? স্মল হাউসেস আর শোন, ছোট ঘরগুলো দেখানো হয়েছে। স্মল হাউসেস মানে গ্রন্থাগারের পাশে কি আছে? ছোট বাড়িঘর আছে, বাড়িঘরগুলো আছে, যে এখানে বাড়িঘর, রাইট? স্কুল এবং কিছু বাড়িঘরও আছে, রাইট? এই যে এখানে। তো এইগুলো কি করা হয়েছে? দেখানো হয়েছে। এইভাবে তুমি কথা বলবে। অন রোড 13, 13 নম্বর রোডে। এরপরে কি? রাইট সাইড, ডান দিকে কি আছে? অন দ্য রাইট সাইড অফ দ্য ম্যাপ, মানচিত্রের ডান পাশে করি অ্যান্ড রাতুল আর স্ট্যান্ডিং, করি এবং রাতুল দাঁড়িয়ে আছে। নিয়ার স্কুল স্ট্রিট, স্কুলের স্ট্রিটের কাছে। স্ট্রিট মানে কি? রাস্তা। স্ট্রিট মানে রাস্তা, মানে স্কুলের রাস্তার কাছে। ক্লোজ টু এ স্কুল, একটি স্কুলের কাছে। এরপরে কি? বটম এরিয়া, নিচের দিকে কি আছে? বটম এরিয়া কি আছে নিচের দিকে? at the bottom left, at the bottom left, নিচের বাম পাশে there is a supermarket, একটা সুপারমার্কেট আছে। at the bottom right, নিচের ডান পাশে there is a post office, একটি পোস্ট অফিস আছে। লাইলা and তামিম are standing, লাইলা এবং তামিম দাঁড়িয়ে আছে। near the post office, পোস্ট অফিসের কাছে, পোস্ট অফিসের কাছে লাইলা এবং তামিম দাঁড়িয়ে আছে। সো এইভাবে কিন্তু তোমরা এই পিকচারটা সম্পর্কে, এই ম্যাপটা সম্পর্কে চমৎকার ভাবে কথা বলতে পারো, রাইট? এবং যখন তুমি এইভাবে কথা বলবে তখন তোমার ইংলিশ ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। তো তুমি কিভাবে শুরু করতে পারো? ইন দ্য ম্যাপ উই ক্যান সি a lot of buildings, some streets, and people are also standing. First of all, I would like to start from the left side of the map. There is a park street and a park. Two persons are standing near the bus stop. There is a hospital in the right top corner of the map, and there is a bank on the road 14. And we can see road 13. There are 3 houses. We can also see College Road. A college is situated in this street, and beside the college there is a library. So in this way you can speak in English. তুমি কমিউনিকেটিভ মেথডে যে তোমাদের বইটা লেখা আছে সেটার একটা চর্চা করতে পারো। ওকে, সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখন আমরা ইউনিট 11 অধ্যায় 11 লেসন্স 2-3 2-3 এটা আলোচনা করব। এটা কি? হোয়ারস দ্য লাইব্রেরি, লাইব্রেরিটি কোথায়? সো হোয়ারস দ্য লাইব্রেরি মিন্স লাইব্রেরিটি কোথায়। লেসন্স 2-3 মানে পার্ট 2 এবং 3। তো দেখো কি বলছে এখানে, অ্যাক্টিভিটি বি, বিতে কি বলছে? ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ, মানে একসাথে দুইজন কাজ করবে অ্যাটলিস্ট। রিড দ্য ডায়ালগস, সংলাপগুলো পড়ো। রিড দ্য ডায়ালগস, এই যে এখানে সংলাপ দেওয়া আছে, ডায়ালগ দেওয়া আছে, এগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। তো প্রথমে কি বলছে? সালমান, সালমান কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন। ইজ দেয়ার, ইজ দেয়ার মানে কি? আছে কি? ইজ দেয়ার আছে কি? আর লাইব্রেরি, একটি লাইব্রেরি। নিয়ার বাই, কাছে কোথাও। নিয়ার বাই মিনস কাছে কোথাও, কাছে কোথাও কোনো লাইব্রেরি আছে। দেব, দেব কি বলছে? ইয়েস, হ্যাঁ আছে। দ্য লাইব্রেরি ইজ, লাইব্রেরিটি হলো অন কলেজ রোড, কলেজ রোডে। তার লাইব্রেরিটি কোথায়? কলেজ রোডে। এবং আমরা লেসন 1-এ কি দেখতে পেলাম? কলেজ রোডে লাইব্রেরিটা। এবং কোথায় সেটা? নেক্সট টু দ্য কলেজ, কলেজের পাশে। তো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে? গো স্ট্রেট, সোজা যাও বা সোজা যান। অ্যান্ড দেন, এবং তারপর টার্ন লেফট, বাম দিকে মোড় নিন। টার্ন লেফট মিন্স বাম দিকে মোড় নিন। অন কলেজ রোড, কলেজ রোডে। দ্য লাইব্রেরি উইল বি, লাইব্রেরিটি পড়বে।
দ্য লাইব্রেরি উইল বি বলতে এখানে লাইব্রেরিটি পড়বে বা লাইব্রেরিটি হবে ইউর লেফট, আপনার বাম পাশে। অন ইউর লেফট মানে আপনার বাম পাশে আপনি লাইব্রেরিটা পেয়ে যাবেন। এবার সালমান কি বলছে? থ্যাঙ্কস লট। থ্যাঙ্কস লট মানে অনেক ধন্যবাদ। সালমান বলল অনেক ধন্যবাদ। এর মানে তোমাকে যদি কেউ কোনো বিষয়ে দিক নির্দেশনা দেয় বা তোমার সাহায্য করে, তাহলে তুমি শেষে তাকে একটা ধন্যবাদ জানাবে। এজন্য কি বলছে? থ্যাঙ্কস লট, অনেক ধন্যবাদ। ওকে, এরপরে করি কি বলছে? করি করি বলছে এক্সকিউজ মি স্যার, মাফ করবেন স্যার। কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি এর মানে কি আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন? হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট, কিভাবে সুপারমার্কেটে যেতে হবে বা যাওয়া যাবে? হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট, কিভাবে সুপারমার্কেটে যাওয়া যাবে? এবার রাতুল বলছে কি? টার্ন রাইট, ডান দিকে মোড় নেন। টার্ন রাইট মানে ডান দিকে মোড় নেন। অন কলেজ রোড, কলেজ রোডের ডান দিকে মানে কলেজ রোড থেকে ডান দিকে যেতে বলছে। দেন টার্ন লেফট, তারপরে বাম দিকে মোড় নেন, তারপরে আবার বাম দিকে যেতে হবে। টার্ন লেফট, বাম দিকে মোড় নিন মানে বাম দিকে যান। অন পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটে মানে পার্কের রাস্তায়। দ্য সুপার মার্কেট ইজ, সুপার মার্কেটটি আছে অন দ্য কর্নার, কোনায়। তাহলে সুপার মার্কেটটা কোথায়? কোনাতে আছে। করি কি বলছে? করি তারপর বলছে থ্যাংক ইউ, যে অনেক ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, সো কোনো ব্যক্তি কাউকে যদি হেল্প করে তাহলে বক্তব্যের শেষে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, কথার শেষে তাকে ধন্যবাদ জানাতে হয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ, দিস ইজ ভেরি হাম্বল, এবং এটা খুবই চমৎকার একটা পদ্ধতি। এরপরে তামিম কি বলছে? তামিম বলছে এক্সকিউজ মি মিস, মাফ করবেন ম্যাডাম। মিস, এক্সকিউজ মি মিস, মাফ করবেন ম্যাডাম। ডু ইউ নো, আপনি কি জানেন? হাউ টু গেট, কিভাবে যেতে হয়। টু দ্য হসপিটাল, হসপিটালে মানে হাসপাতালে। আসলে গেটের অনেক অর্থ আছে, আচ্ছা, সিচুয়েশন অনুযায়ী অর্থ বদলায়। গেট মানে মূলত পাওয়া, কিন্তু এখানে হাউ টু গেট, এখানে গেট দ্বারা আসলে যাওয়া অর্থে ব্যবহার হচ্ছে। সেন্সটা হচ্ছে এরকম যে কিভাবে, হাউ টু গেট টু দ্য হসপিটাল মানে কিভাবে হাসপাতালে যেতে হবে সেইটা বোঝানো হচ্ছে, রাইট? সো বারবার বারবার ট্রান্সলেশন করে যখন তোমরা এভাবে পড়বে, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি। তখন তুমিও বলতে পারবে এক্সকিউজ মি মিস, ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল। আর এইভাবেই আসলে পড়তে হয়। যদি কেউ ইংরেজিতে কথা বলতে চায় তাহলে তাকে এইভাবেই বুঝে বুঝে বারবার পড়তে হয়। কারণ কি? কারণ ইংরেজিটা আমাদের মাতৃভাষা না। মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষা শিখতে হলে বুঝে বুঝে বারবার পড়তে হবে এবং বলতে হবে, রাইট? তাহলেই সেটা সম্ভব। সো লাইলা কি বলছে? লাইলা বলছে ইটস ভেরি নিয়ার, এটি খুব কাছে। ইটস ভেরি নিয়ার, এটা খুব কাছেই আছে। ইটস অনলি, এটি মাত্র মিনিটস ওয়াক, কয়েক মিনিটের হাঁটার পথ। মিনিটস ওয়াক মানে কয়েক মিনিটের হাঁটার পথ। ফ্রম হিয়ার মানে এখান থেকে। ফ্রম হিয়ার, কন্টিনিউ অন দিস স্ট্রিট, এই রাস্তায় এগিয়ে যান। টুয়ার্ড রোড 14, রোড 14 দিকে। টুয়ার্ড রোড 14 মানে রোড 14 দিকে। তো টুয়ার্ড মানে কি? দিকে। টুয়ার্ড মানে হচ্ছে দিকে। তাহলে যদি বলা হয় টুয়ার্ড মি, তার মানে কি? আমার দিকে। তো টুয়ার্ড মি, টুয়ার্ড দ্য সুপার মার্কেট, টুয়ার্ড দ্য এয়ারপোর্ট, টুয়ার্ড দ্য রেল স্টেশন, টুয়ার্ড দ্য বাস স্টপ, লাইক দ্যাট। ওকে, দ্য হসপিটাল ইজ, হাসপাতালটি আছে অন দ্য কর্নার দেয়ার, সেখানে কোনায়। হাসপাতালটাও কোথায়? কোনাতে অবস্থিত। এবার তামিম কি বলছে? থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস, ধন্যবাদ। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি সি। সিতে কি বলা হচ্ছে? ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মিনস জুটিবদ্ধ কাজ। অ্যাক্ট মানে কি? অভিনয় করো। দ্য ডায়ালগস,
সংলাপগুলো ফ্রম অ্যাক্টিভিটি বি থেকে। মানে এই যে অ্যাক্টিভিটি বি তে যে ডায়ালগ গুলো তোমরা পড়েছো সেই ডায়ালগ গুলো অ্যাক্টিভিটি সি তে জোড়ায় জোড়ায় চর্চা করতে বলছে। তুমি তোমার পার্টনারকে, তোমার সাথে যে কাজ করবে তাকে জিজ্ঞেস করতে পারো, এক্সকিউজ মি স্যার যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় এক্সকিউজ মি মিস, কুড ইউ প্লিজ টেল মি হোয়াটস দ্য লাইব্রেরি। এরকম ভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, সেটা বোঝাচ্ছে। তো এইটা তোমরা বারবার বারবার ট্রান্সলেট করে পড়বে, বারবার ট্রান্সলেট করে পড়লেই ইংরেজি শিখতে পারবা, রাইট? নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি ডি তে কি বলছে দেখো, ফেয়ার ওয়ার্ক, এটাও জুটিবদ্ধ কাজ। আস্ক ফর, জিজ্ঞাসা করো, অ্যান্ড গিভ ডিরেকশনস, এবং দিক নির্দেশনা দাও, টু দ্য ফলোইং প্লেসেস, নিম্নলিখিত স্থানগুলোর জন্য। তাহলে প্রথম স্থান কোনটা? দ্য স্কুল, দ্য পোস্ট অফিস, দ্য ব্যাংকে কিভাবে যাবে, দ্য বাস স্টপে কিভাবে যাবে, ইউজ, ব্যবহার করো, দ্য ডায়ালগস, সংলাপগুলোকে, ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এর সংলাপগুলোকে অ্যাজ এ মডেল, একটা মডেল হিসাবে ব্যবহার করো, রাইট? সো এক্সাম্পল ডায়ালগ কি হতে পারে? যে এক্সাম্পল ডায়ালগ, স্টুডেন্ট এ, ছাত্র এ কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন, ইজ দেয়ার স্কুল, কোন স্কুল আছে কি? নিয়ার হিয়ার, এখানে কাছাকাছি। এবার স্টুডেন্ট বি অ্যান্সার দিচ্ছে ইয়েস, হ্যাঁ, গো স্ট্রেট, সোজা যান, অ্যান্ড টার্ন লেফট, এবং বাম দিকে মোড় নিন, অ্যাট দ্য মার্কেট, বাজারে, দ্য স্কুলটি আছে, নেক্সট টু দ্য মার্কেট, বাজারের পাশে, অন ইউর রাইট, আপনার ডান দিকে, বাজারের পাশে আপনার ডান দিকে আপনি স্কুলটা পেয়ে যাবেন, রাইট? এবার স্টুডেন্ট এ কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন, কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন, দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিসে যাওয়ার রাস্তা, দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিসে যাওয়ার রাস্তা, রাইট? স্টুডেন্ট বি বলছে কি? অফকোর্স, অবশ্যই, ইটস অনলি, এটি মাত্র, আ 5 মিনিট ওয়াক, 5 মিনিটের হাঁটার পথ। আর 5 মিনিট ওয়াক মানে 5 মিনিটের হাঁটার পথ, ফ্রম হিয়ার, এখান থেকে, গো স্ট্রেট, সোজা যান, অন দিস রোড, এই রাস্তায়, অ্যান্ড ইউ উইল রিচ, আর আপনি পৌঁছে যাবেন, দ্য পোস্ট অফিসে। তবে 5 মিনিট হেঁটে গেলেই পোস্ট অফিসে পৌঁছে যাবেন। এবার স্টুডেন্ট বি কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন, ইজ দেয়ার, এখানে আছে কি, আ ব্যাংক নিয়ার বাই, কোন ব্যাংক কাছাকাছি? স্টুডেন্ট বি বলছে ইয়েস, হ্যাঁ, গো স্ট্রেট, সোজা যান, অ্যান্ড টার্ন রাইট, এবং ডান দিকে মুভ নেন, অ্যাট দ্য মার্কেট, বাজারে, দ্য ব্যাংক উইল বি, ব্যাংকটি হবে বা ব্যাংকটি পড়বে, দ্য ব্যাংক উইল বি মানে ব্যাংকটি হবে বা ব্যাংকটি পড়বে, অন ইউর লেফট, আপনার বাম দিকে, অন ইউর লেফট, আপনার বাম দিকে। স্টুডেন্ট এ কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন, হাউ ক্যান আই গেট, কিভাবে আমি যেতে পারি, টু দ্য বাস স্টপে কিভাবে যাব, বাস স্টপে কিভাবে যাব? স্টুডেন্ট বি বলছে, ছাত্র বি কি বলছে? গো স্ট্রেট, সোজা যান, অ্যালন দিস স্ট্রেট, এই রাস্তা ধরে, দেন টার্ন লেফট, তারপর বাম দিকে মোড় নেন, at the ট্রাফিক সিগনালে, the bus স্টপটি আছে, in front of the পার্কের সামনে। তাহলে বাস স্টপটি কোথায়? পার্কের সামনে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখন আমরা ভিজিটস দ্য লাইব্রেরিটি কোথায়, লেসন্স 4-5 এটা নিয়ে আলোচনা করব। লেসন্স 4-5 মানে পার্ট 4-5। ওকে, তো এখানে কি বলছে? লুক অ্যান্ড লিসেন, দেখো এবং বলো। লুক মানে কি? দেখা, অ্যান্ড
লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। উইথ কারেক্ট প্রিপোজিশন, সঠিক অব্যয় দিয়ে। প্রিপোজিশন মানে কি? অব্যয়, মানে প্রিপোজিশনের সঠিক ব্যবহার তোমাকে করতে হবে, রাইট? তো এখানে দেখো, পিকচারে দেখতেই পাচ্ছ তোমরা, চমৎকার ভাবে দেওয়া আছে এখানে কি বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, এরপর কি নেক্সট টু, অপোজিট, আউটসাইড। তো এগুলোর মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ মানে সামনে, নেক্সট টু মানে পাশে, অপোজিট মানে বিপরীতে, আউটসাইড মানে বাইরে। তো এখানে কি বলছে? দ্য জিপ ইজ, জিপটি হলো দ্য হাট। হাট মানে কি? হাট মানে হচ্ছে কুড়ে ঘর। তাহলে জিপটি কোথায় আছে? তো এগুলো দিয়ে এই প্রিপোজিশন করতে হবে। তাহলে দেখো, এই যে দেখো জিপ, এটা কি জিপ? এটা কি জিপ না? এটা হচ্ছে জিপ। তাহলে জিপটা কোথায় আছে? হাট। হাট মানে কি? কুড়ে ঘর। হাট মানে কি? কুড়ে ঘর। তাহলে কুড়ে ঘর থেকে কোথায় আছে? বাইরে আছে। সো অ্যান্সার কি হবে? আউটসাইড। অ্যান্সার হচ্ছে আউটসাইড। আউটসাইড মানে কি? বাইরে। তার মানে দ্য জিপ ইজ, জিপটি হলো, জিপটি কোথায়? আউটসাইড দ্য হার্ট, মানে হচ্ছে কুড়ে ঘরের বাইরে আছে, রাইট? এরপর কি বলছে দেখো, দ্য স্কুল ইজ, স্কুলটি হলো, তাহলে দেখো স্কুল, এই যে এখানে ম্যাপ, এটা এই ম্যাপ, এখানে স্কুল কোথায় খুঁজে দেখো, এই যে স্কুল, ঠিক আছে? স্কুল, তাহলে স্কুলটা কোথায়? স্কুলটা হচ্ছে দ্য পার্ক। দ্য পার্ক, পার্ক মানে কি? পার্ক মানে হচ্ছে, পার্ক মানে কি? পার্ক মানে যেখানে বাচ্চারা খেলাধুলা করে সেটাকে পার্ক বলা হয়, রাইট? তাহলে পার্কের ঠিক অপোজিটে, এই যে এইটা হচ্ছে পার্ক আর এইটা হচ্ছে স্কুল। তাহলে অপোজিট দ্য পার্ক, পার্কের অপোজিটে। স্কুলটা কোথায়? পার্কের অপোজিটে। এরপর কি? দ্য কাউ ইজ, গরুটি হলো, তাহলে গরুটা কোথায় আছে? দ্য কাউ ইজ, গরুটি আছে বা গরুটি হলো, এই যে গরু। আর এটা কি? গোয়াল ঘর। তার মানে কি আমরা বলতে পারি যে গরুটি আছে হচ্ছে, গরুটি আছে হচ্ছে গোয়াল ঘরের সামনে, ইন ফ্রন্ট অফ দ্য কাউ শেড। কাউ শেড মানে কি? গোয়াল ঘর। তাহলে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। তাহলে গরুটি কোথায় আছে? দ্য কাউ ইজ ইন ফ্রন্ট অফ দ্য কাউ শেড, গোয়াল ঘরের সামনে। দ্য গার্ল ইজ, মেয়েটি কোথায় আছে? দ্য ট্রি, গাছ। তো মেয়েটি কি? গাছের পেছনে। তাহলে বিহাইন্ড, বিহাইন্ড দ্য ট্রি, বিহাইন্ড দ্য ট্রি, গাছের পেছনে। দ্য বাটারফ্লাইজ আর, বাটারফ্লাইজ মানে কি? প্রজাপতি। এই যে দ্য বাটারফ্লাইজ, প্রজাপতি গুলো কোথায় আছে দেখো? নেক্সট টু দ্য উইন্ডো, জানালার পাশে। নেক্সট টু দ্য উইন্ডো মানে জানালার পাশে। সো লাইক দ্যাট ইউ হ্যাভ টু ফিল দ্য গ্যাপস। ওকে, তোমাকে এইভাবে গ্যাপ গুলোকে পূর্ণ করতে হবে। ওকে স্টুডেন্টস, এবার দেখো কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু। তো ভাষার কেন্দ্রবিন্দুর ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে? গিভিং ডিরেকশনস, দিক নির্দেশনা প্রদান। গিভিং ডিরেকশনস মানে কি? দিক নির্দেশনা প্রদান। তাহলে দিক নির্দেশনাটা কিভাবে দিতে হবে? কেউ যদি কাউকে দিক নির্দেশনা প্রদান করতে চায়, তাহলে সে কিভাবে দিক নির্দেশনা প্রদান করবে সেটা, ঠিক আছে? তো দিক নির্দেশনা প্রদান করার জন্য কি করতে হবে? এখানে বলছে ইউজ, ব্যবহার করো। এটা আমরা কিন্তু সুন্দরভাবে এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে দিয়েছি, যেন তোমরা খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারো, রাইট? এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে কি? মাফ করবেন। টু গেট সামওয়ানস অ্যাটেনশন, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। অর্থাৎ তুমি যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাও, তাহলে তাকে বলবে এক্সকিউজ মি। কি বলবে? এক্সকিউজ মি। তাহলে কি হবে? এক্সকিউজ মিটা ব্যবহার করা হয় কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। এক্সকিউজ মিটা কি জন্য ব্যবহার করা হয়? কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য। এরপরে কি? ইউজ কমান্ডস, তুমি যখন আদেশ ব্যবহার করবে, when giving directions, দিক নির্দেশনা দেওয়ার সময়, তখন তুমি কি বলবে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ।
তুমি কি বলবা? টার্ন লেফট অর রাইট, বামে বা ডানে ঘুরুন। টার্ন লেফট অর রাইট, বামে বা ডানে ঘুরুন। গো টু দ্য লেফট অর রাইট, বামে বা ডানে যান। গো টু দ্য লেফট অর রাইট মানে বামে বা ডানে যান। এরপরে কি ইউজ, ব্যবহার করো। কি ব্যবহার করবে? প্রিপোজিশনস, অব্যয়, টু গিভ লোকেশনস, অবস্থান নির্ধারণের জন্য। টু গিভ লোকেশনস মিন্স অবস্থান নির্ধারণের জন্য। টু গিভ লোকেশনস অবস্থান নির্ধারণের জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অপোজিট বিপরীত, নেক্সট টু পাশে, নিয়ার কাছাকাছি, ইটিসি এটা পূর্ণ উচ্চারণ হচ্ছে এক্সেট্রা। এক্সেট্রা মানে ইত্যাদি, মানে আরো অনেক কিছু। ইত্যাদি বলি না, যে ইত্যাদি বলতে আরো অনেক কিছু। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি জি। অ্যাক্টিভিটি জি তে কি বলছে? পেয়ার ওয়ার্ক, জুটি বেঁধে কাজ করা। জুটি বেঁধে কাজ করা মানে কি? জুটিবদ্ধ কাজ। তো কি বলছে? আস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার এবং উত্তর দাও, অ্যাবাউট প্লেসেস স্থান সম্পর্কে, ইন ইউর টাউন অর নেবারহুড তোমার শহর বা পাড়ার, ইন ইউর টাউন অর নেবারহুড তোমার শহর বা পাড়ার। ইউজ দ্য এক্সপ্রেশনস বিভক্ত সমূহ, অভিব্যক্তি সমূহ ব্যবহার করো। ইউজ ব্যবহার করো, ইউজ দি এক্সপ্রেশনস অভিব্যক্তি সমূহ ব্যবহার করো। ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার কেন্দ্রবিন্দুতে। ভাষার কেন্দ্রবিন্দুতে যেমন তুমি যখন কারো দৃষ্টি আকর্ষণ করবে তখন কি বলবে? এক্সকিউজ মি। যখন আদেশ দিবে তখন বলবে টার্ন লেফট অর রাইট, গো টু দ্য লেফট অর রাইট। তুমি যখন কোনো স্থানকে নির্ধারণ করবে তখন প্রিপোজিশনস ব্যবহার করবে, যেমন অপোজিট, নেক্সট টু, নিয়ার। ওকে, এগুলোর কথা বলছে। তো উদাহরণস্বরূপ তুমি কিভাবে, এক্সাম্পল কনভারসেশন এখানে দেওয়া আছে। এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন, হোয়ার ইজ কোথায় আছে, দ্য নিউ মার্কেট নতুন বাজার। দ্য নিউ মার্কেট, নিউ মার্কেট মানে নতুন বাজারটি। এবার স্টুডেন্টস বি, স্টুডেন্ট বি কি বলছে? ছাত্র বি বলবে ইটস, এটা আছে, নিয়ার দ্য রিভার নদীর কাছাকাছি। গো স্ট্রেট সোজা যান, ডাউন দিস রোড এই রাস্তাটা দিয়ে, ডাউন দিস রোড এই রাস্তাটা দিয়ে, অ্যান্ড টার্ন রাইট আর ডান দিকে মোড় নিন। অ্যাট দ্য মস্ক মসজিদের কাছে, ইটস এটা আছে, অন ইউর লেফট আপনার বাম দিকে, নেক্সট টু এ ফার্মেসি একটা ফার্মেসির পাশে, নেক্সট টু আ ফার্মেসি একটা ফার্মেসির কাছে। ওকে, ওকে মাই লিটল চ্যাম্পিয়ন। এখানে দেখো হোয়াটস দ্য লাইব্রেরি, লাইব্রেরিটি কোথায়? লেসন্স 4, 6, 7, লেসন্স 4, 6, 7 ষষ্ঠ এবং সপ্তম পার্ট, ইউনিট 11। ওকে, সো এখানে কি বলছে? অ্যাক্টিভিটি এইচ, অ্যাক্টিভিটি এইচ এটাতে কি বলা হচ্ছে? রাইট দ্য ডাইরেকশনস নির্দেশনা লিখো, টু দ্য প্লেসেস স্থানগুলোর, টু দ্য প্লেসেস স্থানগুলোর, ইউ টকড অ্যাবাউট তুমি যেগুলোর কথা বলেছো, ইন অ্যাক্টিভিটি জি, অ্যাক্টিভিটি জি তে। বিগিন শুরু করো, ইউর ডিরেকশনস তোমার দিক নির্দেশনা, ফ্রম ইউর স্কুল তোমার স্কুল থেকে। ফ্রম ইউর স্কুল মানে তোমার স্কুল থেকে। এবার ডিরেকশনস কি? ডিরেকশনস দিক নির্দেশনা। টু দ্য সেন্ট্রাল মস্ক কেন্দ্রীয় মসজিদের দিকে, টু দ্য সেন্ট্রাল মস্ক কেন্দ্রীয় মসজিদের দিকে। ফ্রম মাই স্কুল আমার স্কুল থেকে, মানে তোমার স্কুল থেকে কেন্দ্রীয় মসজিদের দিকে কিভাবে যেতে হবে সেটা তুমি একটা ডিরেকশন বা দিক নির্দেশনা দিচ্ছ। তাহলে তুমি এখানে কি বলবে? ফার্স্ট, প্রথমে ফার্স্ট কি? গো স্ট্রেট সোজা যান, গো স্ট্রেট সোজা যান। আউট অফ দ্য স্কুল গেট স্কুল গেটের বাইরে দিয়ে। টার্ন লেফট তারপরে কি? বাম দিকে মোড় নিন। অন টু মেইন রোড মেইন রোডে, মেইন রোডের ডান দিকে, সরি বাম দিকে মোড় নিতে হবে। তারপরে কি বলা হচ্ছে? ওয়াক হাঁটুন। ফর অ্যাবাউট 5 মিনিটস প্রায় 5 মিনিট ধরে আপনাকে হাঁটতে হবে।
ইউ উইল সি, আপনি দেখবেন, ইউ উইল সি, আপনি দেখবেন, কি দেখবেন? আ বিগ, একটি বড়, ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি, বট গাছ, ব্যানিয়ান ট্রি, একটা বড় বট গাছ পাওয়া যাবে। দ্য সেন্ট্রাল মস্ক, কেন্দ্রীয় মসজিদটি, ইজ নেক্সট টু দ্য ট্রি, গাছের পাশে, ইজ নেক্সট টু দ্য ট্রি মানে গাছের পাশে, অন ইউর রাইট, আপনার ডান পাশে, অন ইউর রাইট, আপনার ডান পাশে। অর্থাৎ এইভাবে তুমি একটা দিক নির্দেশনা মসজিদে যাওয়ার দিতে পারো। কি? ফার্স্ট অফ অল অর এট ফার্স্ট, প্রথমে, go straight out of the school gate, turn left onto the main road, walk for 5 minutes, you will see a big banyan tree, the central mosque is next to the banyan tree. Like that you can give a direction. Okay, so that has been told here in activity H. অ্যাক্টিভিটি এইচ এ কিন্তু এটা বলা হয়েছে যে তুমি কিভাবে একটা ডিরেকশন লিখতে পারো, কোনো জায়গাতে যাওয়ার একটা দিক নির্দেশনা কিভাবে লিখতে পারো, সেইটাই অ্যাক্টিভিটি এইচ তে বলা হয়েছে। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, আই, অ্যাক্টিভিটি আই, এখানে কি বলা হচ্ছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু বা ভাষার মূল বিষয়। ঠিক আছে, ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের কণ্ঠস্বর ব্যবহার করে, ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের কণ্ঠস্বর ব্যবহার করে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, এখানে কি বলা হচ্ছে যে আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের কণ্ঠটা উপরে ওঠে। আওয়ার ভয়েসেস গো আপ, গো আপ মানে উপরে ওঠা। এই যে দেখো এখানে উপরে ওঠার নিদর্শন দিয়েছে তোমাদের বইতে। আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের কণ্ঠটা উপরে উঠে। অর ডাউন, অথবা নিচে নামে। এই যে নিচে নামলে এইভাবে নিচে নামে, অর ডাউন অথবা নিচে নামে। when we talk, যখন আমরা কথা বলি, when we talk, যখন আমরা কথা বলি। our voices go up for, আমাদের কণ্ঠ উপরে উঠে। our voices, আমাদের কণ্ঠ go up, উপরে উঠে যায়। কিসের জন্য? for greetings, for greetings, for greetings মানে অভিনন্দন জানানোর জন্য, for greetings, অভিনন্দন জানানোর জন্য। তারপরে কি? কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর জন্য। দ্যাট ক্যান বি আনসার্ড, যেগুলোর উত্তর দেওয়া যেতে পারে উইথ ইয়েস অর নো। ইয়েস নো কোয়েশ্চেন গুলোর জন্য আমাদের কণ্ঠ উপরে ওঠে। ঠিক আছে, ইয়েস নো যে প্রশ্নগুলো সেগুলো আমাদের কণ্ঠ কি হয়ে যাবে? উপরে উঠবে। এটা হচ্ছে বিষয়। আমাদের কণ্ঠটা গ্রিটিংস এর জন্য, যেমন ওয়েলকাম, কংগ্রেচুলেশনস, এগুলো যখন বলবো তখন আমাদের কণ্ঠটা একটু উপরে উঠে যাবে। ওয়েলকাম, কংগ্রেচুলেশনস। আর ইয়েস নো প্রশ্ন বলতে, ডু ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, ডু ইউ ওয়ান্ট গো উইথ মি, ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, এরকম। ঠিক আছে, এরকম ভাবে প্রশ্ন করলে এটা কি হবে? আমাদের কণ্ঠটা উপরে উঠবে। এরপরে কি? আওয়ার ভয়েসেস গো ডাউন, আমাদের কণ্ঠটা নিচে যায়। কিসের জন্য? ফর স্টেটমেন্টস, যখন আমরা কোনো কিছু বর্ণনা দিই, যখন কিছু বর্ণনা দিই তখন আমাদের কণ্ঠটা নিচে যায়। অথবা কি? কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর জন্য। হু, হোয়াট, when, where, why and how। হু মানে কে, হোয়াট মানে কি, when মানে কখন, where মানে কোথায়, why মানে কেন, and মানে এবং, how মানে কিভাবে বা কতটা। রাইট? সো এগুলোকে হু, হোয়াট, when, where, why, how এগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। কি জন্য WH? দেখো প্রত্যেকটা শুরুতে W আর H আছে, এই জন্য এই যে হু WH, হোয়াট WH, when WH, where WH, why WH। তো এগুলোকে WH কোশ্চেন বলা হয়। WH কোশ্চেনের জন্য আমাদের কণ্ঠটা কি নিচে চলে যাবে? মাই লিটল চ্যাম্পিয়ন্স, আমরা যখন WH কোশ্চেন্স করব তখন আমাদের কণ্ঠটা কোথায় যাবে? নিচে চলে যাবে। রাইট? তো দেখো এই যে আমরা আমাদের নোটবুকে এরকম ভাবে চমৎকার ভাবে তোমাদের জন্য ট্রান্সলেট করে দিয়েছি। রাইট? তোমরা আমাদের নোটবুক কালেক্ট করে নিয়ে এইভাবে সুন্দরভাবে লিখতে পারো। নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি জে। অ্যাক্টিভিটি জে তে কি বলছে? পেয়ার ওয়ার্ক। তো এখানে পেয়ার ওয়ার্কে কি বলা হচ্ছে? পেয়ার ওয়ার্ক মানে কি? জুটিবদ্ধ কাজ বা যুগল কাজ। আস্ক
আস্ক মানে কি প্রশ্ন করো, এটাকে তুমি দুইভাবে উচ্চারণ করতে পারবে, আস্কও বলতে পারো, অ্যাস্কও বলতে পারো। ওকে, আস্ক অর অ্যাস্ক, প্রশ্ন করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর, উইথ ইনফরমেশন তথ্য দিয়ে, অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে, অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে, মেক শিওর নিশ্চিত করো, মেক শিওর নিশ্চিত করো, ইউর ভয়েস তোমার কণ্ঠস্বর, গোজ আপ উপরে উঠে, অর ডাউন অথবা নিচে নামে, কারেক্টলি সঠিকভাবে। ঠিক আছে, কারেক্টলি মানে সঠিকভাবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াটস ইউর নেম। তো দেখো এটা ডাব্লিউএস কোয়েশ্চেন, তো ডাব্লিউএস কোয়েশ্চেন হলে কি হবে, কণ্ঠ নিচে নামবে, তাহলে তোমাকে কি বলতে হবে, হোয়াটস ইউর নেম। তুমি যদি বলো হোয়াটস ইউর নেম, উপরে উঠে গেল। তুমি যদি বলো হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তাহলে উপরে উঠে গেল, তাহলে হবে না। তো তুমি কি বলবে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। ওকে, তো অ্যান্সার দেওয়ার সময় কি স্টেটমেন্ট দিচ্ছি আমরা, অ্যান্সার দিচ্ছি মানে কি স্টেটমেন্ট দিচ্ছি, বর্ণনা দিচ্ছি। তো তুমি কি বলবে, মাই নেম ইজ তানভীর, তোমার যেটা নাম সেটা বলবে। তুমি ওইভাবে বলবে না মাই নেম ইজ তানভীর, এরম না, মাই নেম ইজ তানভীর, যে আমার নাম হচ্ছে তানভীর। এরপরে দেখো, ডু ওয়ান্ট টু প্লে গেম, এটা কি ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে, এই ইয়েস নো প্রশ্নের জন্য কি আমাদের কণ্ঠটা কোথায় যাবে, উপরে যাবে। তার মানে ডু ওয়ান্ট তুমি কি চাও টু প্লে গেম, একটি খেলা খেলতে, তাহলে তোমার কণ্ঠটা কি কোথায় যাবে, উপরে যাবে। ডু ওয়ান্ট টু প্লে গেম, গেম মানে উপরের দিকে, ডু ওয়ান্ট টু প্লে গেম, তুমি কি খেলতে চাও আমার সঙ্গে, বা তুমি কি খেলবে। তো তুমি যখন অ্যান্সার দিবে তখন স্টেটমেন্ট নিচে নামবে, এই যে নিচে নামাতে হবে, তাহলে ইয়েস আই ডু, হ্যাঁ আমি চাই, আমি খেলবো, ইয়েস আই ডু, হ্যাঁ আমি চাই বা আমি খেলবো। ওকে, নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট গেমস কোন খেলা, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু প্লে খেলতে, তাহলে এটা কি ডাব্লিউএস কোয়েশ্চেন। তো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি শুনলাম, পড়লাম কি জানলাম, যে ডাব্লিউএস কোয়েশ্চেন হলে আমাদের কণ্ঠটা নিচে নামবে। তাহলে আমরা কিভাবে বলবো, what games do you like to play, what game do you like to play, what game do you like to play, what games do you like to play, what games do you like to play, তুমি কি ধরনের বা কোন খেলা খেলতে চাও। তো এবার কি স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে আমাদের কণ্ঠ আবার নিচে নামবে। সো আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই, অথবা আমি ফুটবল খেলা পছন্দ করি। এরপরে দেখো কি বলছে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর কিন্তু ডাব্লিউএস না, ইএস নো। সো ইজ ইউর ফ্যামিলি ফ্রম সিলেট, মানে কণ্ঠ উপরে উঠবে, ইজ ইউর ফ্যামিলি ফ্রম সিলেট, মানে তোমার পরিবার কি সিলেট থেকে এসেছে। তো তুমি অ্যান্সার দিবে ইয়েস, ইয়েস মাই ফ্যামিলি ইজ ফ্রম সিলেট। 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্নটাও কিন্তু ডাব্লিউএস না। তো এখানে কি বলছে, ক্যান ইউ স্পিক ফ্রান্স, ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ, মানে তুমি কি ফ্রান্স মানে ফরাসি ভাষায় কথা বলতে পারো। তো তুমি যদি পারো তো বলবে ইয়েস আই ক্যান স্পিক ফ্রেঞ্চ। আর যদি না পারো, নো, নো আই ডোন্ট, নো আই ডোন্ট, অর আই ডু নট, অর আই ক্যানট, অর সরি আই কান্ট, সরি আই ক্যান্ট, লাইক দ্যাট। ওকে, 6 নম্বর কি বলছে, ডু ইউ লিভ ইন ঢাকা, এটা কি ডাব্লিউএস না, উপরে উঠবে ডু ঢাকা, তুমি কি ঢাকায় বাস করো, ডু ঢাকা, ঢাকা, তুমি কি ঢাকায় বাস করো। তো তুমি যদি ঢাকায় বাস করো তাহলে কি বলবে, ইয়েস আই লিভ ইন ঢাকা। আর যদি না হয় তাহলে কি বলবে, নো আই ডোন্ট লিভ ইন ঢাকা, অর নো আই ডোন্ট, অথবা ইয়েস আই ডু। নাম্বার 7 কি বলছে, হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ডস নেম, এটা কিন্তু ডাব্লিউএস, তাহলে নিচে নামবে, হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ডস নেম, তোমার প্রিয় বন্ধুর নাম কি। তো তুমি নামটা বলবে, এই যে এইভাবে সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করে দিয়েছি, অ্যান্সার করে দিয়েছি, লাইক দ্যাট ইউ উইল বি এবল টু বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তুমি অনেক সুন্দর হতে পারবে ইংরেজিতে। সো তুমি আমাদের নোটবুক পড়লে তোমার জন্য বেশি হেল্প হবে, তোমরা বেশি বেশি টেক্সটটা এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়বা।